কুষ্টিয়া ঊর্ধ্বমুখী চালের বাজার বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাসের সঙ্গে। তিতাস, আপনি আমাদের জানাবেন চালের দাম প্রতি কেজি কত টাকা বেড়েছে, এই নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, সেই সাথে কেন চালের দামটা আসলে বেড়েছে? স্নেহা, আসলে হঠাৎই কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে ঈদের পর থেকে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা করে। আপনি জানেন কিছুদিন আগেই কিন্তু বড় মৌসুম চলছিল, এই বড় মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কুষ্টিয়ার যে চালের বাজার সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে কেজিতে 3 টাকা বেড়ে 78 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চালও কেজিতে 2 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে। এবং মোটা যে আটাশ চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এবং সর্বনিম্ন যে চাল, অর্থাৎ যেটাকে আমরা মোটা চাল বলি, গরিবের চাল বলি, সেই চালটিও কিন্তু বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু এখন বর্তমানে 54 টাকার কেজির নিচে কিন্তু কোনো চাল নেই। অর্থাৎ সব ধরনের যে চাল রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি প্রায় 2 থেকে 3 টাকা করে বেড়েছে। আসলে এই যে চালের দাম এই সময় বৃদ্ধিতে কিন্তু ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্রেতারা বলছে যে কিছুদিন আগেই কিন্তু বড় মৌসুম শেষ হয়েছে, বড় মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই চালের দাম বৃদ্ধিতে তারা এক প্রকার মিল মালিকদের কারসাজিকে দুষছেন। তারা বলছেন যে মিল মালিকরা কিন্তু বরাবরই এই যে মৌসুম শুরু হলে চালের দাম কিছুটা কমায় এবং মৌসুম শেষ হলেই কিন্তু চালের দাম তরতর করে বৃদ্ধি পেতে থাকে। তাই তারা বলছে যে যতদিন না পর্যন্ত শক্তভাবে এই মিল মালিকদের বিরুদ্ধে অভিযান চালানো না হবে এবং বাজারগুলোতে মনিটরিং ব্যবস্থা না করা হবে, চালের দাম কিন্তু এভাবে বাড়তেই থাকবে। আর এই চালের দাম বৃদ্ধি নিয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কিছু করার নেই, কারণ তারা মিল গেট থেকে চাল বেশি দামে কিনছে, তাই কিন্তু তারা বেশি দামে বেচছে। তারা বলছে ঈদের পর থেকে হঠাৎই দেশের অন্যতম বৃহত্তর সরু চালের মোকাম যে কুষ্টিয়ার খাজানগর, সেখানে প্রতিটি মিলেই কিন্তু মিল গেটে কেজি প্রতি চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে। তাই কিন্তু তারা বাধ্য হচ্ছেন বেশি দামে চাল বিক্রি করতে। তারা বলছে যদি মিল গেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বিক্রি করতে পারবে। তবে এ বিষয়ে আমরা যারা মিল মালিক রয়েছে কুষ্টিয়ার বড় বড় যে মিল মালিক, আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকের কিন্তু বরাবরের মতো একই অজুহাত যে হঠাৎ ধানের দাম বৃদ্ধি পেয়েছে এবং বাজারে তারা পর্যাপ্ত পরিমাণ মিলের জন্য ধান পাচ্ছে না, যার কারণে কিন্তু চালের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে। তবে আমরা দেখেছি বরাবরই কিন্তু কুষ্টিয়ার এই চালের বাজারটি কিন্তু এই মিল মালিকদের হাতেই নিয়ন্ত্রিত হয়। কথিত রয়েছে যে কুষ্টিয়ার বড় বড় মিল মালিকদের কাছে এক প্রকার এই চালের যে বাজার সেটি কিন্তু জিম্মি হয়ে পড়েছে। তারা যখন খুশি তখন ইচ্ছা মতো চালের দাম বাড়ায় এবং চালের দাম কমায়। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে হঠাৎ আমরা দেখছি ঈদের পর থেকে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এই চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি এবং কত টাকা চালের দাম বেড়েছে? আসলে এখন তো ভরা মৌসুম, এটা আমাদের কাছে একেবারে অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে ঈদের আগে আমরা অনেক রিজনেবল দামে কিনছি। ঈদের পরে হঠাৎ করে মিল বন্ধ ছিল, ঈদের পর মিলাররা বলছে ধানের দাম বাড়তি হয়েছে। তারা সেই এক্সকিউজটা তারা দেখাচ্ছে। আমরা জানি না নিউজটা অথেন্টিক কিনা, তবে ওই প্রত্যেক কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বাড়তি রেটে আমাদের ঈদের পর থেকে চালগুলো কিনা লাগছে। এবং মার্কেটে সাপ্লাই পর্যাপ্ত না, মানে যে পরিমাণ ডিমান্ড তার চাইতে সাপ্লাই কম, ডিমান্ড অনেক বেশি। সব মিলে বাজার অস্থিতিশীল। যেমনটি শুনছিলেন খুচরা বিক্রেতারা, আসলে খুচরা বিক্রেতা কিন্তু এক প্রকার যারা বড় বড় মিল মালিক রয়েছে তাদেরই দোষাচ্ছেন। তারা বলছেন যে আসলে বাজারে কিন্তু এই যে চালের দাম বাড়ছে এর পিছনে কিন্তু কুষ্টিয়ার যে বড় বড় মিল মালিকগুলো রয়েছে তারাই দায়ী। স্নেহা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে এবং প্রতিদিন কিন্তু এই মিলগুলো থেকে দেশের বিভিন্ন জেলায় 100 ট্রাক চাল চলে যায়। তাই যখন কুষ্টিয়ার চালের বাজার ঊর্ধ্বমুখী হয় তখন কিন্তু সারা দেশের চালের বাজারই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কুষ্টিয়া থেকে চালের বাজারে সর্বশেষ খবরাখবর।